মতের নবী বলেন মুমিন মুসলমানের নিয়ত তার আমলের চাইতে আরো বেশি উত্তম। এই জন্য সহি নিয়ত নিয়ে মাহফিলের মধ্যে বসে যান। ভাইরা আমার, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ বলেন, হে মুমিন, এ দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা। কাদেরকে ডাক দিছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, হে মুমিন, শোনো শোনো শোনো, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম বললেন তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মাওলারে যদি বলেন, ওগো দয়ার মালিক, কেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? আহাল পরিবার পরিজনদেরকেও কেন বাঁচাইব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এত মারাত্মক আগুন। ও ঈমানদার বান্দা বান্দি, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন না। জাহান্নামের আগুন কেমন আগুন? আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বলে, মুমিন, দুনিয়াতে যখন তোমরা আগুন জ্বালাও, এই দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া তোমরা সাধারণ জিনিস, পাতলা জিনিস দ্বারা তোমরা জাহান্নামের আগুন ধরাও। আমরা যখন দুনিয়াতে আগুন ধরাই, কি দিয়া ধরাই? কেরকুটা কেরোসিন দিয়া, পাতলা পাতলা জিনিস দিয়ে আমরা দুনিয়ার আগুন ধরাই, ঠিক কিনা কোন? কিন্তু আমার আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইব। দুনিয়ার সাধারণ আগুনের মতো আগুন এটা না। দুনিয়ার আগুন তোমরা সাধারণ জিনিস দিয়া, তোমরা পাতলা পাতলা জিনিস দিয়া ধরাও, কিন্তু আমি আল্লাহ জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব একটু শুনে নাও। আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ আর পাথরের দ্বারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইবেন মানুষ দ্বারা আর পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ আর পাথর। পাথর কি নরম না শক্ত? জোরে কোন। পিছনের হেরা কি ঘুমায় গেছে নি? আপনারা দেখেন নি? আমারে দেখেন। আমার আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাল। সমস্ত ইবাদত বন্দেগী গুলা বরবাদ হয়ে যাবে। যার আব্বা হারাইছে সে জানে আব্বা হারানোর কত ব্যথা। যে আম্মা হারাইছে সে জানে আম্মা হারানোর কত ব্যথা। আজকে আব্বা আছে বট গাছ, তুমি বুঝতে পারো না।
আজকে 2 মাস পার হয়ে যায়, আমি অদম আব্বারে হারাইছি। আব্বারে নিজের হাতে কবরের মধ্যে রাখলাম, 2 মাস পার হয়ে যায়, না জানি আব্বা অন্ধকার কবরে কেমন আছে। দুনিয়ার কত মানুষের সঙ্গে দেখা হয়, আব্বার সঙ্গে তো আর দেখা হয় না। কত মানুষের চেহারা দেখি, আব্বার সঙ্গে আর দেখা হয় না। আব্বা যেমন ভাবে আদর করতো, এমন ভাবে আর কেউ তো আদর করে না। কিয়ামতের আগে আব্বার সঙ্গে আর দেখা হবে না। জাদুমণি বইলা আর কোনোদিন আমরারে ডাক দিবে না। যারা আব্বা হারাইছে তারা এই কথাগুলার মর্ম বুঝবে। আব্বারে কবর দিলাম, জানি না রে আব্বা কি অবস্থায় আছে। যাদের আব্বা নাই, আব্বার কথা মনে হইলে নীরবে নির্বিঘ্নে, আব্বার কথা মনে হইলে চোখের ফেলায় ফেলায় কান্দে। আব্বার মতো আপন কেহ নাই। বিপদে পড়িয়া গেছো, আব্বার কাছে গেলে আব্বা তোমারে উদ্ধার করত। যদি টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা না করতে পারছে, একটা পরামর্শ দিয়া হইলেও তোমারে আমারে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। হায়রে যে আব্বা সারাটা জীবন আব্বা কষ্ট করিয়া করিয়া তোমার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করছে। আব্বা অনেক সময় বাজারে গেছে, কিন্তু আব্বা কোনো কিছু খাই নাই, আদরের সন্তানের জন্য নিয়ে এসেছে। চিন্তা করছে আমার সন্তানটার জন্য নিয়ে যায়, আমি না খাইলেও সমস্যা নাই, আমার সন্তানটারে খাওয়ায়া খাওয়ায়া বড় করা লাগবে। এই জন্য আব্বা সারাটা জীবন কষ্ট করছে। জনম দুঃখী মা, এমন মা সারাটা জিন্দিগি তোমার জন্য আমার জন্য কষ্ট করছে। কেমন মা, পাশের বাড়ির কেউ যদি মারে কোনো কিছু দিছে, বোন তুমি এই জিনিসটা খাইও, লা ইলাহা আরে দিয়া দিও। আর যদি 4 গুণের অধিকারে যদি না পাও, তাহলে আমি কুতুবুদ্দিনের জানাজাবিহীন আমার লাশটারে দাফন কইরা দিও।
কেমন আল্লাহর ওলি? ওই কুতুবউদ্দিন বলেন প্রথম নাম্বার ওসিয়ত, যে ব্যক্তি কোনদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা করে নাই। আল্লাহু আকবার কোন। তাহাজ্জুদের নামাজ কখন পড়ে জানি না আমরা? ফজরের নামাজের আরো আগে তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা আল্লাহর ওলি হয় তারা এই তাহাজ্জুদের নামাজবিহীন কেউ ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলে যে ব্যক্তি কোনদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা করে নাই, এমন কোন ব্যক্তি যদি পাও তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা তারে দিয়া দিও। দ্বিতীয় নাম্বার শর্ত, যে ব্যক্তি কোনদিন তাকবীরে উলা ছাড়া নামাজ আদায় করে নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া নামাজের নিয়ত করে ফেলেছে। নামাজের নিয়ত যখন করলো, নামাজের নিয়ত করার পরে আপনি সাথে সাথে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলিয়া আপনিও নিয়ত বাঁধলেন, এটাকে বলে তাকবীরে উলা। ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলেছে, তারপরে কি আপনি শরীক হয়েছেন, এটার নাম তাকবীরে উলা নয়। ওরে আমার ইব্রাহিমপুরের যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, ইবাদত কাকে বলে, আল্লাহর ওলি কিভাবে হয়। ও আমার পর্দার মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। জীবনকে পরিবর্তন করাই লাগবে, জীবনকে পরিবর্তন করাই লাগবে। কেন জীবনকে পরিবর্তন করবেন? আল্লাহর ওলিরা কি ইবাদত করে গেছেন আর আমরা কি ইবাদত করি, একটু মিলিয়ে নেন। আল্লাহর ওলি বলেন দ্বিতীয় নাম্বার শর্ত, যে তাকবীরে উলা ছাড়া কোনোদিন নামাজ আদায় করে নাই। তৃতীয় নাম্বার শর্ত হইল, যে ব্যক্তি কোনোদিন আসরের সুন্নতটাও বাদ দেয় নাই। আল্লাহু আকবার কোন। আমরা আসরের ফরজ কোন দিক দিয়া যাই এটারও খবর নাই, সুন্নত পড়ব কোন সময়, ঠিক কিনা কোন? আমরা ফরজ নামাজই পড়ি না, তাহাজ্জুদ কোন সময় পড়ব, আমরা সুন্নত কখন পড়ব। কিন্তু আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি আল্লাহর খাস বান্দা হতে চাও, আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি হতে চাও রে মুমিন, তাহলে তাহাজ্জুদ পড়া লাগবে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহে গুনাহে জিন্দেগি কাটাইলে জীবন চলবে না, জীবনকে পরিবর্তন করাই লাগবে, ঠিক কিনা কোন? ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী রে কুলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, কি কথা কন্যা কি? ও আদম রে, কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সারাটা রাত্র ঘুমায়া কাটায়া দিলাম, তাহাজ্জুদ পড়লাম না, ফজর পড়লাম না, এইভাবে আমাদের জিন্দেগি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিল থেকে শিক্ষা নাও, আল্লাহর ওলিদের জীবনী কত মহান, আল্লাহর ওলিরা কিভাবে জীবন কাটিয়েছেন। আল্লাহর ওলি
ওই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলে চতুর্থ নাম্বার হইল যে ব্যক্তি কোনোদিন মহিলা মাদের সামনে পড়ে গিয়েছে, নজর পড়েছে তো খারাপ নজর দেয় নাই, গুনাহের নজর দেয় নাই, এমন ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজাটা দিয়া দিও, না হলে জানাজাবিহীন আমি কুতুবউদ্দিনের জানাজাবিহীন আমারে দাফন কইরা দিও। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দুকিমা খাই না আদরের সন্তানের জন্য কাপড়ের ভিতরে লুকায়া সন্তানের জন্য নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? ওই আব্বার মতো ওই আম্মার মতো দুনিয়াতে আর কেহ নাই। আব্বা আম্মার মতো আর কেহ তোমার আমার খবর নিবে না, তোমারে আমারে আর কেহ এমন ভাবে আদর করবে না, এমন ভাবে আর কেউ যত্ন করবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে, আল্লাহু আকবার। আরে আদর করে মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। এমন আদরের আব্বা এমনের আদরের আম্মার মতো আর কেহ আপন নাই। এই জন্য যুবক ওই আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, আব্বা আম্মার খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম আমার আল্লাহ বলেন ও ঈমানদার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবে পাথর আর মানুষের দ্বারা। এই জন্য তুমি তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলুন ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? কেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমার আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের মধ্যে যেই ফেরেশতারা থাকবে তারা এমন ভয়ঙ্কর ফেরেশতা, তুমি যতই কান্নাকাটি করো, যতই তুমি চিল্লা ফাল্লা করো না কেন, ওই ফেরেশতা তোমার কান্নাকাটি শুনবে না, তোমার চিল্লা চিল্লি শুনবে না, ওই ফেরেশতা কানেও শুনবে না, ওই ফেরেশতা চোখেও তোমারে দেখবে না। কারণ ওই ফেরেশতা একমাত্র মালিকের আদেশ মানে, আর কারো আদেশ নিষেধ ওই ফেরেশতা শুনেও না মানেও না। এই জন্য ওই ফেরেশতা তুমি যতই কান্নাকাটি করো না কেন রে যুবক, ওই ফেরেশতা তোমার কথা আমার কথা ওই ফেরেশতা শুনবে না। এই জন্য মরণের আগে জীবনকে পরিবর্তন করাই লাগবে, জীবনকে পরিবর্তন করাই লাগবে, জীবনকে পরিবর্তন করাই লাগবে। কবরে যাওয়ার আগে আগে এমন একটা জিন্দেগি এই দুনিয়াতে আমাদের করে নিতে হবে যেন আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারি, আমরা কবরে গেলেও যেন আমরা মুক্তি পাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিমপুরের যুবক ও নবীর আশিক উম্মতের দল, তাহলে আমাদেরকে
এই দুনিয়ার মধ্যে এমন ভাবে জিন্দেগি তৈরি করা লাগবে যেন কবরে গেলে আমরা শান্তিতে থাকতে পারি, কবরে গেলে যেন আমাদের কবরটা জান্নাতের বাগান হয়। কথা বলেন ঠিক কিনা? কবরে কি আমরা শান্তিতে থাকতে চাই না? কবরে কি আমাদের শান্তির দরকার আছে কি নাই? আর জবান করে বলুন আছে কি নাই? তাহলে কবর যদি আমাদের শান্তির দরকার হয়, কবরে যদি আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে একজন ব্যক্তির আদর্শ আমাদের বুকে লালন করা লাগবে, ধারণ করা লাগবে। তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের নবী, 18,000 মাখলুকাতের নবী। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওরে ইব্রাহিমপুরের মানুষ, ওই রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, ওই নবীর আদর্শ কেন আমাদের মানা লাগবে, ওই নবীর আদর্শ কেন আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে, ওই নবীর আদর্শ কেন আমাদেরকে চলা লাগবে? কারণ হইল তিনি এমন একজন নবী যে রহমাতুল লিল আলামিন নবীজি, যে মায়ার নবীজির 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যা কথা বলি, ঠিক কিনা? কিন্তু রহমতের নবী আমার এমন মায়ার নবী, যে মায়ার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। মারহাবা কোন মায়ার নবী আমার এমন নবী, যেই নবী কোনোদিন মানুষের মনে বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই। নবী এমন ভাবে মানুষের সঙ্গে কথা বলেছে, যে মায়ার নবীর কথা শুনিয়া বহু বিধর্মী নবীজির চেহারার দিকে তাকাইয়া কলমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। রহমতের নবী আমার এমন নবী, মায়ার নবী আমার এমন নবী, ওই মায়ার নবী, ওই রহমতের নবী আমার এমন মায়ার নবী। একটা কাফের নবীজির কাছে আসলো, নবীজির গাল মুবারকে, নবীজির এই সুন্দর চেহারা মুবারকের মধ্যে একটা তাপ্পর লাগায়া দিছে, একটা সর মাইরা দিছে। নাউজুবিল্লাহ কোন কাফের আমার নূর নবীজির নুরানি শরীর মুবারকে তারপর যখন লাগায়া দিল রে, ইব্রাহিমপুরের যুবক, ওই নবীর আদর্শ কেমন পবিত্র, ওই নবীর আদর্শ কেমন দামি, ওই নবীর আদর্শ কেমন দামি আদর্শ। রহমতের নবী আমার যখন ওই ব্যক্তি রহমতের নবীকে চর মেরে দিল, রহমতের নবী আমার বলে, যুবক ও আমার ভাই, তুমি যে আমার গাল মুবারকের মধ্যে তাপ্পর দিলা, তোমার হাতের মধ্যে কে তুমি ব্যথা পাইছো নাকি? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেমন রহমতের নবী আমার, মায়ার নবী বলেন, তুমি যে আমার গালের মধ্যে চর মাইরা দিলা, তোমার হাতের মধ্যে কি তুমি ব্যথা পাইছো নাকি? এবার কাফের মনে মনে ভাবতে লাগলো, হাই রে হাই, কারে আমি তাপ্পর দিলাম, কারে আমি তাপ্পর দিলাম, কার গালে আমি তাপ্পর মেরে দিলাম। দুনিয়াতে কাউরে যদি একটা তাপ্পর দেই, সে আমারে 2টা তাপ্পর লাগায়া দিবে। দুনিয়াতে কাউরে যদি একটা তাপ্পর দেই, সে আমারে 2টা তাপ্পর লাগায়া দিবে। কিন্তু যারে আমি তাপ্পর দিছি রে, তিনি
আমারে উল্টা জিজ্ঞাসা করতেছে আমার হাতের মধ্যে আমি ব্যথা পাইছি নাকি। না রে না, জিন্দেগিতে অনেক ভুল করে ফেলেছি, জিন্দেগিতে অনেক বেয়াদবি করে ফেলেছি। না না না, আর বেয়াদবি করা যাবে না, আর ভুল করা যাবে না, এটাই মোক্ষম সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী আমার, আর দেরি কইরেন না। জিন্দেগিতে অনেক ভুল করে ফেলেছি, অনেক বেয়াদবি করে ফেলেছি গো নবী, আর দেরি করবেন না গো নবী। এই মুহূর্তে আমি গোলামের কলমা পড়ায়া আমার এই মুহূর্তে আপনি মুসলমান বানায়া দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবীর আদর্শ এমন পবিত্র আদর্শ, এই আদর্শ দেখিয়া এই কাফের নবীজির হাত মুবারকে হাত রাখিয়া মুসলমান হইয়া গেছে, নবীজির গোলাম হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। ওরে ইব্রাহিমপুরের যুবক, তাহলে ওই নবীর আদর্শ এত পবিত্র, ওই নবীর আদর্শ এত মহান, একমাত্র ওই নবীর আদর্শ লালন করলে আমাদের মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই নবীর আদর্শ কোথায় পাবো? ওই নবীর আদর্শ কোথায় মিলবে? ওই নবীরে কোথায় গেলে পাবো? ওই নবীকে যদি পেতে চাই, ওই নবীর আদর্শ যদি লালন করতে চাই, ওই নবীকে যদি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহওয়ালাদের কাছে যাওয়াই লাগবে।
আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া লাগবে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। যারা হক্কানি পীর ও মুর্শিদ, হক্কানি পীর ও মুর্শিদেরা হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে, পীর ও মুর্শিদের কথা মোতাবেক ওজিফা কালাম করে করে আল্লাহ ও রাসূলকে চিনতে হবে, আল্লাহ ও রাসূলকে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ মানে কি মানি না? আর জবান খুলে বলুন মানে কি মানি না? ওলি আল্লাহ মানার দরকার আছে কি নাই? ওলি আল্লাহর কথা শুধু সুন্নিরা বলে না, ওলি আল্লাহর কথা আমার মাওলা কুরআনে বলে। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু ওলিদের কথা সুন্নিরা বলে না, ওলিদের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, তারপরে কি করব? আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও জগতের মানুষ, যারা সত্যবাদী, যারা আল্লাহ পাকের ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের দরবারে যাও, তাদের সঙ্গে একটা প্রেমের কালেকশন লাগায়া দাও। ও গো দয়ার মালিক, কেন তাদের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইব গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, কারণ যারা আমার বন্ধু, তাদের সঙ্গে আমি মাওলার একটা প্রেমের কালেকশন আছে। তাদের কাছে যদি যাও, তারা আমি মাওলার সঙ্গে তোমাদের একটা প্রেমের কালেকশন লাগায়া দিবে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমাদের যাওয়া লাগবে। যারা আল্লাহর ওলি মানে না, তারা কুরআন মানে না। ঠিক কিনা কোন? আল্লাহর ওলি যদি না মানো রে বন্ধু, তাহলে তুমি এই বাংলার জমিনে মুসলমান হইলা কিভাবে? এই বাংলার জমিনে যারা মুসলমান, তারা আল্লাহর ওলি বাবা শাহজালালের উসিলায় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদেরকে আমাদের মানা লাগবে। আল্লাহর ওলিদের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ পাকের একজন ওলি। অনেকে বলে খাজার দরবার গাজার বস্তা। নাউজুবিল্লাহ কোন? অনেকে কোন খাজার দরবার গাজার বস্তা। কথা কন না? ওই খাজা গরিবে নওয়াজ যদি নাশ করে মুমিন, ও মুসলমান দাবিদার, তাহলে তুমি আমি ভারতবর্ষে মুসলমান হতে পারতাম না। খাজা হিন্দুস্তান, খাজা গরিবে নওয়াজ হাসান সানজেরি সুম্মা আজমেরি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরা তোমরা সকলেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হইল, ওই খাজা গরিবে নওয়াজকে অনেক মানুষ গালি দেয়, অনেক মানুষ খাজা গরিবে নওয়াজকে মন্দ কথা বলে। দুইটা পায়ে ধরে বলি রে যুবক, ওই খাজা বাবাকে তুমি গালি দিও না। ওই খাজা বাবারে যদি তুমি গালি দাও,
তুমি মুসলমান নামের মুনাফিক হয়ে যাবে। কারণ তুমি মুনাফিকি করলা, যার উসিলায় সিন্নি কাইলা মোল্লা চিনলা না। কথা বলেন ঠিক কিনা? আমার খাজা গারিবে নেওয়াজ আজমেরি ওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ। কষ্ট হইতেছে আপনাদের? বলেন আমার খাজা গারিবে নেওয়াজ আজমেরি ওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ। ওরে যার কাঁধে যার চরণ যুগল বাগদাদিওয়ালা, বলেন যার কাঁধে যার চরণ যুগল বাগদাদিওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ আজমেরিওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ। খাজা গিয়াসউদ্দিন ছিলেন যার পিতা, সৈয়দা উম্মুল ওয়ারা ছিলেন যার মাতা। খাজা গিয়াসউদ্দিন ছিলেন যার পিতা, সৈয়দা উম্মুল ওয়ারা ছিলেন যার মাতা। তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। আমার খাজা গারিবে নেওয়াজ আজমেরি ওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ। খাজা গারিবে নেওয়াজ যখন করে না গমন, পিতৃ রাজা ভারতবর্ষ করি তো শাসন। খাজা গারিবে নেওয়াজ যখন করে না গমন, পিতৃ রাজা ভারতবর্ষ করি তো শাসন। তখন নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না, তখন নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না। আমার খাজা গারিবে নেওয়াজ লা, আমার খাজা গারিবে নেওয়াজ আজমেরি ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল বাগদাদিওয়ালা। আরে যার কাঁধে যার চরণ যুগল বাগদাদিওয়ালা, আমার খাজা গারিবে নেওয়াজ। ওরে ইব্রাহিমপুরের যুবক, ওই খাজা গরিবে নেওয়াজকে আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। খাজা গরিবে নেওয়াজ তো অনেক বহু উপরে, আমার খাজা গরিবে নেওয়াজ অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। আমার খাজা গরিবে নেওয়াজের একটা খাদেম একটা গোলামের দিকে যদি তাকাও রে, তাহলে বুঝতে পারবা আমার খাজা গরিবে নেওয়াজের দরবার গাজার দরবার নয়, আমার খাজার দরবার শরীয়ত সম্মত তরিকতের দরবার, হাকিকতের দরবার, মারেফতের দরবার। বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবার খাদেম জিনার নাম হযরতে আল্লাহু আকবার কন্যা, আমার খাজা বাবার গোলাম, আমার খাজা বাবার খলিফা, আমার খাজা বাবার খাদেম জিনার নামে ভারতে দিল্লি শহরে একটা কুতুব মিনার দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আমার খাজা বাবার একজন খাদেম। ওই কুতুবউদ্দিন তার খাদেমকে ডাক দিলেন, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও আমার খাদেম শোনো শোনো শোনো, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ওরে আমার যুবকের দল, জীবনটা তো এমনি এমনি কাটায়া দিলাম, জীবনটা তো এইভাবেই কাটায়া দিলাম,
এইভাবে 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 গুনাহের ভিতরে যদি জিন্দেগি কাটাইয়া দেই রে যুবক, কবরে তো একদিন চলে যেতেই হবে, ঠিক কিনা কোন? তোমার মতো কত যুবক তাকায়া দেখো রাস্তার কিনারায় পড়িয়া মারা যায়। তোমার মতো কত যুবক নারায়ণপুর বাস স্ট্যান্ডে বাসের তলায় চাপা পড়িয়া মারা যায়। কত যুবক ভৈরব নরসিংদী রেল স্টেশনের মধ্যে ট্রেনের তলায় চাপা পড়িয়া মারা যায়। তুমি বুঝি ভাবছো তুমি বুঝি মরবা না, কিন্তু আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, তুমি যদি লোহার ঘর বানাও, লোহার সিন্দুক বানাও, লোহার বড় একটা বিল্ডিং বানাও যেখানে কোনো আলো বাতাস ঢুকতে পারবে না, ওই লোহার ঘর বানায়া যদি তুমি সমুদ্রের তলদেশেও যদি থাকতে চাও, ও জগতের মানুষ, ও ইব্রাহিমপুরের মানুষ, তারপরেও তুমি ওই জায়গায় থাকতে পারবা। কিন্তু আমার আল্লাহ বলে যখন তোমার মৌতের সময় হয়ে যাইবে, তুমি যদি ওই লোহার ঘরের ভিতরেও যদি তুমি থাকো, ওই লোহার ভিতরেও দেখবা, ওই লোহার ঘরের ভিতরেও দেখবা যেই ঘরের ভিতরে আলো নাই, যেই ঘরের ভিতরে বাতাস ঢুকতে পারে না, ওই ঘরের ভিতরেও দেখবা তোমার মৌতের সময় হয়ে গেলে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির হইয়া যাইবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই মরণের কথা আমাদের স্মরণ করাই লাগবে, ঠিক কিনা কোন? কিন্তু আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে আসলাম, ও যুবকের দল, আজকের এই মাহফিলটাকে জীবন পরিবর্তনের মাহফিল বানিয়ে নাও। কত রাত্র কাটায়া দিলাম এই মোবাইল টিপতে টিপতে, ঠিক কিনা কোন? এই মোবাইল টিপতে টিপতে সারা রাত্র চলে গিয়েছে, খবর নাই কোন দিক দিয়ে সময় চলে গেল। ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয়, যুবকের মোবাইলের চার্জ শেষ। মোবাইলের চার্জ যখন শেষ হয়ে গেল, এখন তার চোখের মধ্যে ঘুম আসছে। ফজরের আজান হইছে আর যুবক তোমার আমার ঘুম এসেছে। যখন মুয়াজ্জিন তোমাকে সালাতের জন্য ডাকছে, তোমাকে যখন কল্যাণের পথে ডাকছে, তখন তোমার ঘুম চলে এসেছে। তখন তুমি আস্তে করে মোবাইলটারে আবার চার্জের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে গেলা। একটা বারো তো চিন্তা করলা না রে যুবক, তুমি যে ঘুমাইলা, এই ঘুম থেকে আর কোনোদিন দুনিয়াতে নাও উঠতে পারো। তোমার এই ঘুম যায়া কবরের মধ্যে উঠাইতে পারে কি পারে না? তাহলে ওই জীবনটাকে পরিবর্তন করা দরকার। এটার নাম জীবন নয়, কারণ আমার আল্লাহ তোমারে আমারে দুনিয়াতে এমনিতে পাঠাই নাই। আমার আল্লাহ একটা কাজের জন্য তোমারে পাঠাইছে। আমার আল্লাহ আমারে তোমারে বড় মায়া কইরা বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে। কত বড় আসমান! এ বিশাল বড় আসমান। এই আসমানের একটা কোটি কি নরসিংদীর ভিতরে আসেনি? আছে, আছে। কিন্তু আজকে আমার বায়ারা এই মাহফিল সাজিয়েছে ছোট্ট একটা প্যান্ডেল।
কতগুলা কুটি দেওয়া লাগছে কি লাগছে না? পিছনের কথা কোনা লাগছে কি লাগছে না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 7টা আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন। এই এতগুলা বানাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহর কাছে এই গোটা জগৎটারে বানাইতে, আসমানগুলা আর জমিনগুলা বানাইতে আমি মাওলার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? আর জোরে কোন কয়দিন? কয়দিন? আমার মাওলার কাছে বড় আশ্চর্য লাগে, তোমারে আমারে মাওলা কত বড় ভালোবাসে, কত মহব্বত করিয়া তোমারে আমারে আল্লাহ বানাইছে, কত মায়া কইরা বানাইছে। কেমন মায়া আমার মাওলা তোমারে করে, কেমন মায়া তোমারে আমারে করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বানাইছে সামান্য মাত্র 1 ফোঁটা পানির বদলতে, 1 ফোঁটা পানির বদলতে। এই পানি থেকে আমার আল্লাহ একটা রক্তের টুকরা বানাইলো, এই রক্ত থেকে গোস্তের টুকরা, এই গোস্তের টুকরার ভিতরে হাড্ডি দিল। এইভাবে আস্তে আস্তে বানাইতে 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 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একাধারে 10টা মাস তোমার আমার গর্ভধারিণী মায়ের গর্ভের মধ্যে রেখেছে। বড় মায়া করি আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কত মায়া করে, কত দয়া করে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সারাটা বডিটারে বানাইছে। বানানোর পরে আমার আল্লাহ বলে, ফেরেশতা তুমি আর উপরের দিকে যাইও না রে ফেরেশতা, আমি আমার বান্দারে এত ভালোবাসি, আমি আমার বান্দারে এত মুহাব্বত করি, তুমি আর উপরের দিকে যাইও না। আমি আমার বান্দারে সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতি হাত দ্বারা বানাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তোমারে আমারে কত মায়া করে, কত মহব্বত করে, ঠিক কিনা কোন? আরো জোরে বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, চলবনি নাকি? কষ্ট হইতেছে আপনাদের? চলবনি চলবনি? মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, তুমি মেহের, আমি পাপী গুনাহগার, তুমি চারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহের। তাহলে কালুবাড়ি ইব্রাহিমপুরের আব্বু আমার আল্লাহ বড় মায়া করিয়া আপনারে আমারে বানাইছে, ঠিক কিনা কোন? এই আল্লাহ পাক রব্বুল আলামিন তো মায়া করিয়া বানাইছে। কেন বানাইছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, ও বান্দা
আমি দুনিয়াতে মানুষ বানাইলাম আর জিন বাতি বানাইলাম, এই দুইটা জাতি বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, তোমরা আমি মাওলার ইবাদত বন্দেগি করবা। তাহলে আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ঠিক কিনা কোন? তাহলে আজকে আমরা ওই মাওলার ইবাদত থেকে বহু দূরে চলে গিয়েছি। তার সবচাইতে বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় আমরা যুবকদেরকে সবচাইতে ধ্বংস করেছে এই মোবাইল নামক গজব, ঠিক কিনা কোন? আরো জোরে বলেন ঠিক কিনা? বহু যুবক আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করে মোবাইলের জন্য, বহু যুবক আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আম্মারে অনেক সময় গালিও দিয়া দেয়। এমবি কিনা টেহা নাই, কথা কয় না, কথা কয় না। অনেক সময় আব্বারে গালি দিয়া দেয়, কি আর আব্বা বইলা এমবি কিনার টাকা দিতে পারো না, তাইলে এমন আমারে কেরে তুমি জন্ম দিছিলা। নাউজুবিল্লাহ কোন? ও যুবক, জীবনকে পরিবর্তন করাই লাগবে। এগুলা হাসির জন্য আমি বলি না, এই কথাগুলাই আসল। এই কথাগুলা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবন আসল জিন্দেগিতে পরিপূর্ণ হবে, ঠিক কিনা কোন? আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করো, আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো,